বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জননেতা আহমদ আব্দুল কাইয়ুম। বক্তব্য নিয়ে আসছেন জননেতা আহমদ আব্দুল কাইয়ুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ভাই ও বন্ধুগণ, সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আমরা রাজপথে নেমে এসেছি ইমানের তাগিদে। পবিত্র রমজান মাসে মানুষ যখন সিয়াম সাধনায় ব্রত, মানুষ যখন তাকওয়া অর্জনের জন্য সিয়াম সাধনা করছে, ঠিক সেই মুহূর্তে মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠী বিশ্ব হয় না ইসরায়েল যৌথভাবে ইরানের মুসলমানদের উপর হামলা করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাইয়ের আমার, শুধু তাই নয়, সেই বিশ্ব সেনা একটি স্কুলে হামলা করে নিষ্পাপ শত শত শিশুকে নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠী বিশ্বের দরবারে পুনরায় একটি সাম্রাজ্যবাদী, একটি শয়তানি শক্তি হিসেবে তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আমরা বাংলাদেশের পক্ষ থেকে ইরানে মার্কিন এবং ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে 92 ভাগ মুসলমানের এই বাংলাদেশের নবগঠিত সরকারকে আমরা আহ্বান করব, বাংলাদেশের 92 ভাগ মানুষের চিন্তা চেতনা, ধর্মীয় বোধ এবং বিশ্বাসকে ধারণ করে আমেরিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করুন এবং ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করে তাদেরকে জানিয়ে দিন আমরা মুসলিম মুসলমানদের পক্ষে রয়েছি। প্রিয় ভাইয়ের আমার, আজকে রমজান মাস আসলেই ইসরায়েল হায়না গোষ্ঠী, মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠী মুসলমানদের উপর তারা ব্যাপক হামলা করতে উঠে পড়ে লেগে যায়। আমরা বলে দিতে চাই, মুসলমানদের ঈমান থাকতে, মুসলমানের রক্ত থাকতে সেই সাম্রাজ্যবাদী গোষ্ঠীর হামলার আমরা প্রতিবাদ করে যাব ইনশাআল্লাহ। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং আগামী যে কোনো প্রতিবাদ সমাবেশে উপস্থিতি জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।